اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله آمنت بالله আল্লাহ পাকের ফজল করম আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা কাজ থাকা সত্ত্বেও তালিমের হালকায় আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ক্লান্তি আসে, বিশ্রামের প্রয়োজন দেখা দেয়, গরমও বেশি। এই গরমকে উপেক্ষা করে আপনারা আসছেন মানে আপনারা জাহান্নামের গরম বরদাস্ত করতে চান না, তার থেকে বাঁচতে চান। এজন্যই আপনারা আসছেন, কোরবানি করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমাদের মাদ্রাসা খাদিয়াতে পড়তো শুরুর দিকে একজন পুলিশের মেয়ে, মুকাম্মাল বেপর্দা ছিল। যখন থেকে পর্দা শুরু করছে দ্বিতীয় বছর থেকে, বাড়িতে পর্দার পরিবেশ নাই, লোকজন আসা যাওয়া করে, প্রচণ্ড গরম, বোরকা পরাই থাকতে হয় দিন ভর। দাদি বলে, কি রে গরমের মধ্যে তুই কী শুরু করছিস, মরে যাবি নাকি? হ্যাঁ, এত গরম। তখন সে বলছিল জাহান্নামের গরম এর চেয়ে বেশি হবে, কাজেই আমি জাহান্নামের গরম বরদাস্ত করতে পারবো না, এটাই বরদাস্ত করি। কম বয়সের একটা মেয়ের এই যে অনুভূতি আল্লাহ পয়দা করে দিয়েছেন, এটা বাস্তবতা। আল্লাহ তাআলাই মানুষকে হেদায়েত দেন, আল্লাহ তাআলাই মানুষকে সুবুঝ দিয়ে দেন। এই বুঝ পয়দা হইলে মা বোনদের জন্য দ্বীনের কোনো হুকুম পালন করা কঠিন থাকে না, খাস করে পর্দার বিষয়ে তার জন্য খুব সহজ হয়। আল্লাহ তাআলাই আসান করে দেন। আপনারাও যে আসছেন গরমের মধ্যে, আসা যাওয়ার পথেও গরম, বোরখার মধ্যে, পরিবেশেও গরম, টিনের ঘরেও গরম, এরপরেও আপনারা আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে রাখছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, আর তিনি হচ্ছেন আমাদের সকলের নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ক্ষেত্রে বহু আশার বাণী শোনাইছেন, বহু সুসংবাদ শোনাইছেন। স্বয়ং আল্লাহ তাআলাও আপনাদের মর্যাদার কথা উল্লেখ করছেন। কোরআনে পাকে একমাত্র সূরা আছে সূরাতুন নিসা, মহিলাদের সূরা, কিন্তু পুরুষের জন্য সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। আপনাদের নাম, আপনাদের নাম আল্লাহ পাকের মুখে কতই না মর্যাদা আপনাদেরকে দেওয়া হয়েছে। হাজার মানুষের মধ্যে দুনিয়ার কোনো নেতা যদি কারো অধীনস্থ লোকের নাম নেয়, এই অমুক কেমন আছোস,
সে গর্বিত হয় যে আমার নাম নিছে, আমি বিরাট কিছু, নেতার কাছে আমি বড় আপন। অন্যরাও বিষয়টা লক্ষ্য করে মার্ক করে, বাপরে বাপ কিরম সম্পর্ক নেতার লগে, কেউ নাম দিল না, অন্য নাম ডাক দিল। আল্লাহ তাআলা আপনাদের নাম নিছেন, আপনাদের কথা বলে সূরার নাম রাখছেন, নিশ্চয়ই এর মধ্যে আপনাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে আপনাদের বিষয়ে, মা রাআইতু আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, জান্নাত বানাইছেন। জান্নাত জাহান্নাম দুইটাকেই আল্লাহ তাআলা ভরবেন। জান্নাত ভরবেন কাদের দ্বারা? যারা দুনিয়াতে কষ্টের সম্মুখীন হয়, কষ্ট বরদাস্ত করে, আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা চালায়, হাজার কঠিন পরিবেশের মোকাবেলা করে হোক অটল থাকে। জাহান্নামে কাদেরকে পাঠাবেন? যারা দুনিয়াতে কষ্ট বরদাস্ত করে না, দুনিয়ার এই কঠিন পরিশ্রমকে কঠিন মনে করে ছেড়ে দিয়ে বাহ্যিক আরামায়েশ তালাশ করে আল্লাহর হুকুম থেকে নিজেকে গাফিল বানায় রাখে, এমন লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। মেরাজের সময় রাসূল আকরামকে দেখানো হইল যে এইটা জাহান্নামের এরিয়া, এটা জান্নাতের এরিয়া। হুজুর দেখলেন জাহান্নামের এরিয়াটা বড়, খাস করে মহিলাদের জন্য যে জাহান্নামের এরিয়াটা বরাদ্দ সেটা বড় পুরুষের তার তুলনায়। বুঝলেন যে মহিলার সংখ্যা বেশি জাহান্নামে, পুরুষদের সংখ্যা কম। হুজুর বললেন, রাআইতুল আকসারা আহলিহা আন-নিসা, জান্নাত জাহান্নাম আমাকে আল্লাহ দেখাইছেন, সেখানে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী, অধিবাসী জাহান্নামী। প্রশ্ন হইল, জাহান্নাম তো তখন ভরা হয় নাই, মহিলাদের তো জন্মই হয় নাই অনেকেই এখনো, কিয়ামত তো আনেওয়ালি বহুত মহিলা উম্মতের মধ্যে পয়দা হবে, তাহলে আগেই দেখলেন কিভাবে জাহান্নামটা ভরা, অধিকাংশ অধিবাসী জাহান্নামী মহিলা? এর উত্তর হইল, একে তো এরিয়াটা বড়, এর দ্বারা বোঝা যায় জনসংখ্যা বেশি। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইঞ্জিনের প্ল্যানের মতো একটা প্ল্যান দেখাইছেন যে এইটা জাহান্নাম, তার মধ্যে এই লোকগুলি বসা। খানায়ে কাবা মাতাফের উপর দিয়া নির্মাণ কাজ চলছিল, মসজিদ আগে পিছের অনেক জায়গা ভাঙ্গিয়া 3-4 তলা করতেছে। এটা কাজ শুরু করার আগে এটা প্ল্যানটা ছেড়ে দিয়েছিল নেটে, দেখা যায় 2 তলা অস্থায়ী পিলার দিয়া স্টিলের ব্রিজের মতো চতুর্দিকে বানাইছে, আর লোকজন ওখান দিয়ে তওয়াফ করতেছে, দৌড়াইতেছে। বাস্তবে সেটা তো হয়ই নাই, তখনই দিয়ে দিছে, লোকও ছিল না, দৌড়াইতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, কেমনে বড় পিলারটা মেশিনটা ধরে এনে বসাইতেছে, এসব দেখাইতেছে যখন তখন কাজই শুরু হয় না। দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা এরকম হয়, একটা ফটো থাকে 5 তলা বিল্ডিংয়ের, সেটাকে দেখানো হয় সুন্দর বাড়ি, সাজানো গোছানো গেট, গাছপালা, চতুর্দিকে এই বাগান, ওয়াল করা, সব কিছু দেখানো হয়, বাস্তব ওজুদ নেই। আল্লাহর জন্য এটা কঠিন কিছু না, আল্লাহ দেখাই দিয়েছেন। তো আল্লাহ তাআলা দেখাইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম হবে? বিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন, পুরুষ আমাদের তুলনায় কম যাবে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলছেন।
তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লান, তোমাদের মধ্যে বদ অভ্যাস আছে এইটা, তোমরা স্বামীর খুব অবাধ্যতা করো, তার কথা মানো না, এবং তার দেওয়া এহসান যেগুলি আছে সেগুলি স্বীকার করো না, তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, এবং লানত তোমরা খুব বেশি করো একে অপরের উপরে। কঠিন ভাষায় বলো, যা কল্পনাতীত, কল্পনাতীত। এই অভ্যাস তোমাদের মধ্যে আছে। তাকফুরুনাল আশির ওয়া তাকসুরুনাল লান। তার সাথে আরেকটা বিষয় আছে, তোমাদের মধ্যে আকল এবং দ্বীনের কমি আছে। রাসূল আকরাম জিজ্ঞাসা করা হইল, কেমনে দিন কম হলো, আকল কেমনে কম হইল? হুজুর বললেন, তোমরা মাসে কয়েকদিন নামাজ পড়তে পাও না, মাসে কয়েকটা দিন কাটে নাপাক অবস্থায়, পুরুষরা পুরা মাস পড়ে আর তোমরা কিছুদিন কম পড়ো, তোমাদের জন্য একটা নোকসানের দিন হলো, আমল কম হলো, নামাজ কম পড়তে পারলা। নোকসান আকল কেমনে? দেখো না, তোমাদের দুইজনের সাক্ষ্য এক পুরুষের সাক্ষীর সমান ধরা হয়েছে। একজন পুরুষ সাক্ষী দিলে যা হবে, ঠিক আছে, দুইজন মহিলার সাক্ষী সমান সমান হবে। এটা বাহ্যিক কথা, যা সহজেই বোঝা যায়, এমনটাই রাসূল আকরাম পেশ করছে। এখানে প্রশ্ন হইল, মা বোনদের মধ্যে এমন কি আছে যেই জন্য জাহান্নামে বেশি যাবে? যেমন তারা জিজ্ঞাসাই করছেন। রাসূল আকরাম প্রথম বলছেন, তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লান। এই জন্যই তো দেখা যায় বাস্তব যতদিন তার হোক, তাসবিহ যত পড়ে, বোরকা পরে, হজ করে, উমরা করে, নামাজ কালাম পড়ে, ব্যবহারও খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু তোমার ঘরে জীবনে আর কিছু পাইলাম না। কোনো একটা ব্যস্ততার কারণে এমন কথাই বলে ফেলবে, আজীবন বৃথা গেছে সবাই চেষ্টা মেহনত সবগুলো। তোমার জীবন, তোমার ঘরে আমি দেখে আসি, অন্য কেউ ঘরে থাকতো না, এত কষ্টে আসি, শুধু আমি দেখে আসি। আমি মনে করতাম এটার মধ্যে কেউ কেউ কয়, এখন থেকে বাস্তবে সবাই কয়। কতগুলো জিনিস আছে ব্যাপক, সবার মধ্যে সারাত করে, তার মধ্যে এটা একটা। এক অন্ধ বিয়ে করছে, বিয়ে ছিল খুব অসুন্দর, কালো, বিশ্রী। এখন মাঝে মধ্যেই এই মহিলাটা খুব গর্ব করত, অন্ধকে খুব শাসানি দিত, দেখছো জানো আমি কীরকম, আমি একজন এই দেশের সেরা সুন্দরী, তোর ভাগ্য যে আমি তোমার কাছে আসি, অন্ধর কাছে কে থাকে? এসব করে করে খুব নিজেকে খুব বড় করে রাখত, স্বামীকে খুব দাবায় রাখত। এই অন্ধের চিকিৎসা নাই। দীর্ঘদিন পরে এক চিকিৎসক আসছে, যত কঠিন অন্ধ হোক, যত পুরাতন অন্ধ হোক, ভালো হবে চিকিৎসার দ্বারা। অনেক অন্ধ গেছে চিকিৎসা করছে, এই লোকটা যাবে যে দেয় না বিবি, না ভালো হবে না, সবাই ভালো হবে না, তুমি ভালো হবে না। মানুষ বলে, তুই ব্যাককেল না, তুই এরকম করস কে? কয়, আমি চোখ অন্ধ দেখে তুমি ভাত খাইতেছি, আর চোখ খুললে আমার রাখবো নাকি? আসলেই নিজে যে অসুন্দর, দোষে ভরা, এটা গোপন করা, খালি গর্ব করতো আমি এরকম ওরকম, আমি দেখে তোমার ঘরে আসি। এরকম আমাদের মা বোনদের মধ্যে এই ধরনের কিছু রোগ আছে, যে দোষ হাজার থাকার পরেও দোষগুলি গোপন করে শুধু উল্টা পরে দোষটাকেই প্রাধান্য দিয়ে থাকে। সহজ কথায় তাদের মধ্যে জজবা এবং আবেগটা বেশি। জজবা এবং আবেগের দ্বারাই তারা কিছু কাজ করে, যে এই কাজগুলি তাদের জন্য কাল হইয়া পড়ে। গত সপ্তাহে, আগের সপ্তাহে এক মহিলা
তার বোন, সন্তান এবং ভগ্নিপতি নিয়ে আসছে। এসে বলতেছে, আমার স্বামী আগে ভালো ছিল, খুবই ভালো ছিল 10 বছর, এখন কথা মানে না, ঢাকায় থাকে। এক বন্ধু বানাইছে, তার লগে গল্প গুজব আড্ডা, বাসা আসলে তার লগে খালি ফোন দেয়, আমাকে সময় দেয় না, কিছু করলে রাগ করে এই সে অমুক তমুক। এরা আমাকে নিয়ন্ত্রণ করে দেন, ব্যবস্থা করে দেন, ঠিক হয়ে যায়। বন্ধু যদি ছেড়ে দেয়, টাকা পয়সা খেলে বন্ধুর লিয়ে খরচ করে, আমাকে খরচ করে না। তাই বললাম যে এই লোকটা 10 বছর ভালো ছিল তোমার মুখের কথায় শুনলাম, হঠাৎ খারাপ হলো কেন? নিশ্চয়ই তোমার কোনো আচরণ এমন আছে যেই আচরণে সে অসন্তুষ্ট। তুমি কোনো দুর্ব্যবহার তার সাথে করো, খারাপ কিছু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করতে চাও, খুব মেজাজ দেখাও, রাগ খুব চড়া তোমার, গালিগালাজ করো, হ্যাঁ বন্ধুর কথা বলে খুব বিশ্রী ঝগড়াটরা করো, এসব দুষ্টতার মধ্যে নিশ্চয়ই আছে, যার জন্য সে তোমাকে এখন আগের মতো দেখে না। সে তার নিজের মনের কথাটা প্রকাশ করতে পারে না তোমার সাথে, এই জন্য সে বন্ধু কামনা করবে, তালাশ করছে, বন্ধু বানাইছে যার সঙ্গে মনের কথাগুলি বলে তোমার পক্ষ থেকে প্রাপ্ত আঘাতটা তার কাছে লাঘব হয়। তুমি নিজেকে ভালো করো, তুই খিদমত করো, মতওয়াজে হও, বিনয়ী হও, দেখবা তোমার সঙ্গে ভালো হয়ে গেছে। কয়েক কথা বলার পরে তার ওই সাথে ছিল তার ভগ্নিপতি। সেটা হুজুর কোন আরেকটু কোন, শতভাগ সত্য হুজুর, আরেকটু কোন। ওর দিকে তাকায় আর কয়, হুজুর আরেকটু কোন, শতভাগ সত্য, মেজাজ হলো চড়া হলে 100 ভাগ। এইভাবে বেশ কিছু কথা বলা হইল এবং তার ভগ্নিপতি বলতেছে শতভাগ সত্য। তাহলে এই যে পুরুষটা তার থেকে বিমুখ হয়েছে, সুসম্পর্ক রাখতেছে না, আর তার পিছনে কারণ সে নিজেই দায়ী, সে নিজেই, তার আচরণ, সে নিজেকে মোতাওয়াজে বানায়, বিনয়ী বানায় নেই, উল্টা অহংকার আর চালচলন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অসৎ আচরণ, মেজাজ খুব কড়া গরম করে রাখা। অনেক মহিলাদের মধ্যে এই অভ্যাস আছে, তারা এই বলে উল্টাপাল্টা না বললে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার না করলে নিয়ন্ত্রণ করা যায় না, লেখালি কাজ করা লাগে। এরকম আমার কাছে কয়েকজন বলছে, এক মহিলাও বলছে এরকম মায় শিখিয়ে দিয়েছে আমার। মহিলাদের মধ্যে এই কথা, কান কথা শিখে দেয় অভ্যাস আছে, ভালো ভালো কথা শেখানোর অভ্যাস নেই। উচিত তো ছিল এই শিক্ষা দেওয়া, খবরদার, পুরুষকে আল্লাহ তোমার সে মর্যাদাবান বানাইছে, তুমি তার অধীনী, সে তার উপরস্থ তোমার। কাজেই পুরুষের সাথে এই আচরণ করো না, বিনয় হয়ে থাকো, সে যা বলে মানো, রাগ করলে বিতর্কে জড়ায়ও না, উত্তর দিয়ে দিও না, চুপ থাইকো। কোনো প্রয়োজন পড়লে স্বাভাবিক অবস্থায় যখন বেতাকাল্লুফ থাকে তখন কথা বলুন। আমার শ্বশুর হযরত মাওলানা হাশমতুল্লাহ রহমতুল্লাহ আলী মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। অনেকবার শুনছি তার মেয়েকে বলতেন, খবরদার দেখো জামাই কিন্তু বড় আলেম, তুমি যাই কিছু করো না করো, তর্কে জড়ায়ও না, কোনো সময় রাগ করবে না। জামাই যদি তোমার উল্টাও বলে, গালিগালাজও করে, মারধরও করে, তুমি হাসি মুখে চুলি। আমি বাস্তবে মারধর করি না কখনো, উনি এই নুসরতটা করতেন। আর ফল কি, 25 বছর জীবন কাটাইছে, কোনো দিন ঝগড়া লাগে নাই, কোনো মারামারি নেই, কিলাকিলি নাই, খুব আরামে শান্তিতে গেছে। আর আজকাল মায়েরা শিখিয়ে দেয় গালিগালাজ না করলে নিয়ন্ত্রণ রাখা যায় না, কাজেই গালিগালাজ করবে। আর এই কথাগুলি মহিলা গ্রহণ করে বেশি, যে কোনো খারাপ কথা গ্রহণটা বেশি করে, এটাও গ্রহণ করে, যার জন্য সে না চাইলেও মায়ের কথার সেই কুশিক্ষার কারণে উল্টা ব্যবহার করে। ঠিক ওই মহিলাটাও একই অবস্থা, খুব খারাপ ব্যবহার করে, যার জন্য পুরুষটা বিগড়ে গেছে। তার ঔষধ তো তাবিজ না, তার ঔষধে নিজেকে পরিবর্তন করা, তার সঙ্গে আচরণ ভালো করা, বিনয়ী হওয়া, তার সামনে তার খিদমত করা, যাতে আচরণ দ্বারা ভুলে যায়। এখন তার কোনো জবাব ছিল না, চলে গেছে। তার ভগ্নিপতি বলছে, হুজুর আরেকবার আসবো, আমি এর স্বামীরেও নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনার এখানে আপনি যা করেছেন 100% সত্য।
তো মহিলা আর আসে নাই আমার কাছে, তার মানে বুঝে ফেলছেন সমস্যাটা কোথায়। হুজুর তো তাবিজ তোমার দিব না, আসল তাবিজ তো ওইটাই। দুনিয়ার জীবনে সংসারে সুখ কাম্য সবার, সব মা বোনেরই, কিন্তু সুখের পথে হাঁটে না, দুঃখের পথে হাঁটে, ইচ্ছাকৃত পরিবেশ নষ্ট করে, তিক্ততা সৃষ্টি করে, নাই সাই কোনো কথা লয়া কাম লয়া, অযথা কোনো জিনিস নিয়া, যা কল্পনাতীত, ভাষায় প্রকাশ করা মুশকিল। তার সাথে তার জজবা এবং আবেগ বেশি। জজবা যখন শুরু হয় তখন সে কাউকে ভালোবাসে, এমন ভালোবাসে জানপ্রা সব দিয়ে ফেলায়, আল্লাহ না করুক মানিজও দিয়ে ফেলায়। সে স্বামীর চেয়ে ভালো, তার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, নিজেকে অন্ধবিন্যস্ত করে দেয়। এই ঘটনা আমার কাছে অনেক আছে, আবেগ অনেক বেশি। আর যারা খারাপ মনে করলে এমন খারাপ মনে করে জানের দুশ্মন। অনেক সংসারে দেখা যায় স্বামীর মা বোনের সাথে লাগছে, তো এমন লাগাই লাগছে, আমাদের কাছে বলে জাদুঘর এই সেই মুখ তুমুক, আমার এই করছে সেই করছে, ক্ষতি করছে, বাচ্চাকে দেখা করতে দেই না, বাচ্চাকে ওই করে সেই করে, এবং স্বামীকে পর্যন্ত আটকায় রাখছে, খবরদার মার সাথে কথা কোন যাবো না, বোনের সাথে কথা বলা যাবে না, কথা বলে আমি সংসারে থাকবো না, তো মা বোন নিয়ে থাকুক আমারে কেন, নানান বিধিক ইচ্ছা করে 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 এভাবেই তিক্ততা সৃষ্টি করে, পুরুষকে বিগড়ে দেয়। আপন বোন আপন মার সাথে সম্পর্ক বাধা সৃষ্টি করে, সিলায় রাহমি যেখানে ফরজ ছিল সেখানে এই সমস্ত কথা বইলা কতে রাহমি করায়, সম্পর্ক বিচ্ছিন্ন করায় দেয়। কাতে রাহমি করা তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ যে করে সে তার দোয়া কবুল হয় না, কাতে রাহমি করলে দোয়া কবুল হয় না। সে নিজেও এর দ্বারা নিজেকে বঞ্চিত করে, স্বামীকেও বঞ্চিত করে। তার সাথে আরেকটা আবেগ তাদের মধ্যে আছে, আমার এই অসুবিধা, ছেলে এই অসুখ, মেয়ে এই অসুখ, আমার ইনকাম নাই, কেন না জানি কেরা কী করছে, শাশুড়ি তাবিজ করছে, শোনো নদে এই করছে, মুখের ভগ্নিপতি খুব জাদুঘর, সে এইগুলি করে ফেলাইছে, আর কিছু করবার দেয় না। যদি খালি কোনোরকম বলা যায় হ্যাঁ কেউ কিছু করছে, তোমার ধারণা ঠিকই আছে, তাহলে তো কথাই নাই, শতভাগ ইকিন, মানে ইমানের চেয়ে বেশি মজবুতিটা হয়ে যাবে তার কাছে, এটাই ঠিক, অমুক এটা করছে। একজন আপনজনকে দূরের কারো প্রতি এরকম একটা কুধারণা সৃষ্টি করা, কোনো রকম দলিল ছাড়া, এবং সেই ধারণা সৃষ্টি করে অটল থাকা, সম্পর্ক ছিন্ন করা, সম্পূর্ণ বেঈমানি, এতে ইমান থেকে বের হয়ে যাওয়া। তোমার এই আচরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তো আসল ক্ষমতা হারায় ফেলছে। আসল ক্ষমতা তোমার স্বামীর বোনের, স্বামীর মার, শাশুড়ির, ননদের, কেলে হেরাই সব কিছু করে ফেলাইতেছে। হেরা সংসারে ভাঙ্গে, হেরা সংসারে গড়ে, হেরা রিজিকের ফায়সালা করে, হেরা রিজিক আটকায় দেয়। তাহলে তোমার ইমান চলে গেছে মাখলুকের উপরে, যেই কাজ যেই সিফত আল্লাহর ছিল সেই সিফত তুমি মানতেছ ননদের আর শাশুড়ির উপরে, কিংবা কোনো আত্মীয়ের উপরে। তোর ইমানটা থাকলো কোথায়? তাহলে তুমি হর্তাকর্তা মনে করলা, খাল্লাক সেই সব কিছু করতে পারে, ফাল সেই সব কিছু করতে পারে। আরে তোমার শাশুড়ি তো কোনো মুরাদ নাই কিছু করার, ননদের কোনো মুরাদ নেই কিছু করার, তুমি এদেরকে এতটাই খাল্লাক মনে করলা যে আল্লাহর ক্ষমতা তাকে দিয়ে দিলা। ইমান গেল কোথায় তোমার? তুমি নামাজ পড়ো, রোজা করো, বাহ্যিক পর্দা করো, 2-4 নেক আমল বাহ্যিক করো, তাসবিহ তাহলিল পড়ো, কিন্তু এখানে আকীদা নষ্ট করলা। এটা কুধারণার উপরে, অযথাই দলিল ছাড়া ধারণার উপরে তুমি তাদেরকে আল্লাহর আসনে বসাই দিলা। আল্লাহ যা করতে পারে ওকে তাই করতে পারে। তোর রিজিক কি এদের হাতে না আল্লাহর হাতে? তুমি মনে করো যে এরা রিজিক আটকাই দিছে। তোমার বিয়ে কি এদের হাতে না আল্লাহর হাতে? তুমি বলো যে না আমাকে বিয়ে ভেঙে দিছে, বিয়ে আটকাই দিছে। কত মানুষ আসে, বিয়ে হয় না, দেখা যায় কিন্তু গিয়ে না করে, আসলে খুব আগ্রহ ইত্যাদি বলে বলে তুমি তাদের উপরে আল্লাহর ক্ষমতা দিয়ে দিতেছ। ইমানটা থাকবে কোথায়? তোমার তো চিন্তা করা দরকার, যদি ভাবে কেমন কাজ তুমি করো। মনে রেখো, একমাত্র করনে ওয়ালি জাত তো আল্লাহ।
তোমার যদি কোনো অশান্তি হয় সেটারও তোমার নিজের কারণের হাতের কামাই ফয়সালা করেন আল্লাহ, তুমি কেন অন্যায় করছো। শান্তিও যদি হয় সেটাও তো আল্লাহ তাআলা করার মালিক। তুমি নেকির কাজ করছো, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাই তোর প্রতি ফয়সালা করেছেন ভালাই। তোমার নিজের কামাই এইটা, দুশ্চাপাও কেন অন্যের ঘাড়ে। এইভাবে তুমি জিন্দেগি বরবাদ করতেছো কেন? তোমার তো কাজ ছিল ঈমান, আগে ঈমানটা সাফ রাখা দরকার ছিল। কেমন ঈমান? আল্লাহই একমাত্র মালিক, তিনি মাবুদ, রাজ্জাক তিনি, ভালো মন্দের মালিক তিনি, খোঁজ থেকে উত্তরণের মালিক তিনি, অন্য কেউ কিছু করতে পারে না, মাখলুক কিছুই করতে পারে না, সব কিছু আল্লাহ করতে পারেন। এসব কিছু আল্লাহ করছেন। আমি তো আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহর হুকমের অধীনে, আল্লাহর নিয়ন্ত্রণে। সুতরাং এখানে আমার কোনো মাতব্বরি চলে না, ফয়সালা তো আল্লাহ। এই কথা ছিল তোমার কথা, আমার কথা। আমি এটা বাদ দিয়ে এখন করতেছি, করছে অমুখে, দোষ অমুখে দিয়ে দিতেছি। আর এই বাহানার সম্পর্ক ছিন্ন, এতটাই ছিন্ন, মৃত্যুর পরেও মুখ দেখতে চাও না। কথা বন্ধ করো, মাসকে মাস, বছরকে বছর। অথচ যে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে শরীয়ত সম্মত ওযর ছাড়া, তো সেই লোকটা বেঈমান হয়ে মরার আশঙ্কা আছে। এত মারাত্মক কথা তুমি করতেছো। এর মূল কারণ হলো জজবা এবং আবেগ। দেখো, আল্লাহ তোমাকে জজবার জন্য পয়দা করে নাই, আবেগের জন্য। আল্লাহ তোমার শরীয়ত দিছে, তোমার কাজ শরীয়তের অধীনে করা, শরীয়ত পরিপূর্ণ মান্য করা, ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর থেকে হবে, এটা করা। তোমার কাজ ছিল ওইরকম ইয়াকিন যেমনটা ছিল হাতেমে আসম রাহমাতুল্লাহ আলাইহির বিবি। জিহাদে যাবেন, বলছেন আমি তো জিহাদে যাব, খরচ দিতে হবে তোমাকে, কতদিনের খরচ দেব বলো। স্ত্রী বলছেন আমার হায়াত যতদিন ততদিনের খরচ দিয়ে যান, রিজিক দিয়ে যান। হাতিমাস বলে কি আশ্চর্য কথা, তোমার হায়াত কি আমার হাতে, আমি জানি কয়দিন বাঁচবো, কেমনে রিজিক দিব। স্ত্রী বলতেছেন আমার হায়াত যদি আপনার হাতে না থাকে, আমার রিজিক তো আপনার হাতে না, আপনি যাবেন জানগা। এই হলো মুমিন নারী, এই হলো তার ঈমান। রাজ্জাক তো আল্লাহ তাআলা, দিবেন তো তিনি, তার উপরে শতভাগ ইয়াকিন। এখন স্বামীর কাছে বাধা নাই, আপনি যাবেন যান। স্বামী চলে গেছে ইতমিনানের সাথে। আজকে ঘরে আমাদের মা বোনও আছে, কিন্তু একজনও কি পাওয়া যাবে এরকম ইতমিনানের সাথে এই কথা বলে দিবে? আমার মনে হয় যে কোনো ঘরে এরকম নাই যেখানে পাওয়া যাবে। এই কথা পাওয়া যাবে সব জায়গায় যে আগে কি দিবেন তাই দেন, এত কথা বুঝি না, আমাকে না খেয়ে মরুম, আপনাকে এই দিন দেওয়ার কইছে আল্লাহ, যে আমাকে ফালাই থেকে যাবেন না, এই কথা বলবে আগে। অন্য কিছু আরও কঠিন কথাই বলবে, যা ভাষা প্রকাশ করা যাবে না। মা বোনদের মধ্যে এই দুষ্টা যেমন আছে, এটা রুহানি, আত্মার রূপ, যে রোগ মানুষকে ঈমান থেকে বের করে দেয়, বেঈমান বানায় ফেলে। এরকম আরও কিছু রোগ মা বোনদের ভিতরে আছে যেগুলি অনেক কঠিন রোগ, কল্পনাতীত। আমি দেখি তালাশ করে, তালিমে যারা আসে, হালকায় যারা জ্বলে, নামাজ কালাম পড়ে, মানুষ যাদেরকে দিনদার মনে করে, এদের মধ্যে বেশিরভাগ মা বোন নামাজ ঠিক মতো পড়ে না। একে শতভাগ দিনদার যার নাম সেও না। হঠাৎ লক্ষ্যে একজন থাকতে পারে যে পড়ে, তাও মুশকিল। কেন? অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বাহানায় বাচ্চা পেশাব করে, ও আজকে বাচ্চারা খাওয়াই দেরি হয়ে গেছে গা, এর লিগে ঘুম ভাঙে নেই, ফজর পরে ঘুম ভাঙছে, রোদ তো শেষ, পড়েও না। কিংবা মাসিক যখন বন্ধ হয় তখন একেবারে যথাযথভাবে সঠিক সময়ে
বন্ধ হওয়া মাত্রই ইহতিমামের সাথে গোসল করে পাক সাবে নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা আমার কাছে আছে কিনা জানা নেই। ইচ্ছা অনিচ্ছা একক তো দেরি, দুই তো দেরি, আচ্ছা অবেলা হয়ে গেছে গা, রাত্রি থেকে করুন নি কিংবা কাল সকাল থেকে করুন নি, এইভাবে 1 2 3 ওয়াক্ত কাজা করে দেয়, ছেড়ে দেয় বিনা কারণে শরীয়ত সম্মত ছাড়া। যেই কদিন নামাজে সেই কদিনও পড়ে না, নামাজ নাই তো পড়েই না। খাস করে ফজরের নামাজের ব্যাপারে মা বোনদের ভিতরে যেই পরিমাণ গাফলত অলসতা আছে, ব্যাপকভাবে চিন্তা করা, এই উঠতেছি এত কেবল আজান দিল, আচ্ছা উঠতেছি, এই উঠি করতে করতে বেলা হয়ে যায়। এইটা জাহান্নামের কারণ তার মধ্যে আছে। আজীব অবস্থা মা বোনদের ভিতরে। অনেক মা বোন আছে এরকম, এতটাই গাফেল, নিজেও না পাক খায়, এই কচি বাচ্চা দুধের শিশুকে না পাক খাওয়ায়। দেখ কীরকম ছোট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ পান করা, ঘুমান, বিছনায় শোয়াই দিয়েছে, ঘুমাইতেছে, মা কাজকর্ম করতেছে, কিছুক্ষণ পরে বাচ্চা পেশাব করছে, পায়খানা করছে, বিছনায় জড়াইছে, কান্নাকাটি শুরু করছে, ক্ষুধা লাগছে। যখন খুব বেশি বাচ্চার চিৎকার দিয়ে কান্দিতে মা দৌড়ে আসে, আইসা দ্রুত করে বাচ্চাটারে এক হাত দিয়া কোঠায় আর এক হাত দিয়া ন্যাকড়া দিয়া বা এই ভিজা কাঁথা দিয়েই তার ওই শরীরটা মুছে, পেশাওয়ালা কাঁথা দিয়া ওই কাঁথাটা হাতে ধইরা ফালা, হাতটা ভিজা। এরপরে বাচ্চা কান্নাকাটি করে দ্রুত বাচ্চারে মুখে দুধ দিয়ে দেয়, স্তন দুধ পান করে থাকে। বাচ্চা টান দিলে এক পর্যায়ে খুব বেগে দুধ আসে, বাচ্চা নিয়ন্ত্রণ করে টানলে সারতে পারে না, চোখে মুখে ওঠে, তার বাচ্চার মুখটা সরায় দেয় আর দুধটা ফিনকি দিয়ে পড়তে থাকে। তখন সে কি করে বন্ধ করার জন্য ওই যে ভিজা নাপাক হাত, পেশাব পায়খানা হাতটা দিয়ে ওই স্তনে চাপ দিয়ে দুধটা দুধ বন্ধ করে। একটু পরে আবার বাচ্চারা মুখ দেয়। এখানে ইচ্ছাকৃতই নাপাক খাওয়া এরকম মহিলার সংখ্যা অনেক বেশি বাংলাদেশে। নামাজ কালাম পড়ে, তাবলীগের মেহনত করে, তালিমের হালকায় আসে, কত বাহ্যিক ভালো সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা, অথচ বাস্তবে সে নিজেও নাপাক খায়, বাচ্চাকেও নাপাক খাওয়ায়। এই বাচ্চার খাবার রাখছে আল্লাহ তাআলা নাপাকের জায়গা থেকে অনেক উপরে, যাতে কোনো অবস্থায় ইচ্ছা অনিচ্ছা নাপাক তার সঙ্গে মিশ্রিত না হয়। তারপরেও মা গাফলতের মধ্যে থাইকা দিন না শেখার কারণে বাচ্চা নাপাক খাওয়াই দিচ্ছে, সেটা অতি আদর করে খাওয়াইতেছে, ভালো কাজ করুন। এটা একটা বড় গাফলত তাদের মধ্যে আছে। আমার জানার মতে অনেক মহিলাদের একটা ধারণা, ছোটো বাচ্চাদের পেশাব নাপাক না, ও দুধ খায়, ও কোনো খানা খায় না, এটা নাপাক মনে করে না, তাই হাত দিয়ে ধরে নাড়াচাড়ে খানার সাথে মিশায়। সব অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করছি, আমাকেও জিজ্ঞাসা করছি। এইভাবে জিন্দেগি যাপন করে নাপাক পাক মিলে সব কিছু করার চেষ্টা। এরকমভাবে আল্লাহ তাআলা মা বোনদেরকে দায়িত্ব দিছেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, রক্ষা করো। মা বোনরা বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত। ছোট ছোট শিশু বাচ্চারা মা বোনদের সাথে থাকে বেশি, তারাই লালন পালন করে, খাওয়ায়, গোসল করায়, দুধ পান করা, খানা খাওয়া সব কিছু করে। বাবার সাথে মার সাথে সময় থাকে তার বেশি, তার নির্দিষ্ট বয়স পর্যন্ত। বাবা থাকে বাইরে কাজকর্মে, ঘরের মধ্যে চতুর্দিকে খালি মার সাথেই ঘোরাফেরা করি বাচ্চা। এই বাচ্চার জন্য দিন শিক্ষা যত সহজ ছিল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যত সহজ ছিল, আল্লাহ ওয়ালা হওয়া যত সহজ ছিল,
মা তার প্রতি খেয়াল না কইরা তাকে বদ্দিন মানা তত সহজে, বেদিন মানা তত সহজে। বাচ্চারা অনেক কিছু জিদ করে, জিদ ধরে। ওই বাচ্চার জিদ থামানোর জন্য আধুনিক যুগে মোবাইল ছেড়ে দেয়, বাচ্চারা ধরায় দেয় হাতে। বাচ্চা বসে বসে অবুঝ, কিন্তু সে আঙ্গুল দিয়ে টিপ থাকে আর মোবাইল দিক থাকে। এই বাচ্চাকে প্রথম দিন থেকেই খারাপই শিখাইলো, প্রথম দিন থেকে তার দিল নাপাক করলো, চোখ নাপাক করলো, ব্রেন নাপাক করলো। এই বাচ্চা আস্তে আস্তে বড় হবে, কিন্তু আল্লাহ মুখী হবে না, আল্লাহর নাম পছন্দ করবে না, কোরআন পছন্দ করবে না, হাদিস পছন্দ করবে না, ইসলাম পছন্দ করবে না। তার মধ্যে ঝুঁকলো তো খারাপই ঝুঁকলো। সহজেই বাপ মা বাচ্চাকে ধ্বংস করে। বলে খায় না, কি করবো? তো না খায়, না খাবে তো কী হয়েছে? মোবাইল দিয়ে খাওয়ান লাগে কেন? আমরা তো মোবাইল দিয়ে খাই নাই, আমাদের বাপ মা তো আমাদের মোবাইল দিয়ে খাওয়াই নেই, তখন কেন খেয়েছি আমরা? এটা যে বাহানা। এবং এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ ওয়ালা বানানো দরকার ছিল, দায়িত্ব ছিল। কোনোদিন এই মারা ইচ্ছাকৃত বাচ্চাদেরকে আল্লাহওয়ালি বানায় না, যেমন জীবন ছিল। এখন বাচ্চা যখন কথা বলা শুরু করে, তখন তার প্রথম কাজ ছিল ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আর আমাদের মা বোনদের বর্তমান যা চলতেছে, ছোটো বাচ্চা যখনই কান্নাকাটি করে দেয় মোবাইল, খাবার কিছু, এরপরে যখন চলাফেরা করে কোথাও কিছু করে, দুনিয়ার আজে বাজে কথা, দুনিয়ার সব জিনিসপত্রের কথা, 1 2 পুল উমুক তুমুক বিদিক ইচ্ছা, এগুলি কয় না যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বড় মাফ করে, এই কথা কয় না। বেশিরভাগ মায়েদের অবস্থা যায় না। এইভাবে গাফিল হয়ে আছে, গাফলতের মধ্যে পড়ে আছে। এমনকি নিজের নামাজের এহতেমাম না তো বাচ্চাটাও নেই। আমাদের কাছে বহু ওয়াকিয়াত আসে, বহু ঘটনাবলী আসে, হায়রান হইতে হয়, পরেশান হইতে হয় যে কীভাবে কী বুঝে আসে না। মা বোনরা আমার, আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিছে, বয়স দিছে, মা বানাইছে, নাইরা দিয়ে বানাইছে। এখন না বুঝেন তো বুঝবেন কবে? কাজেই এখনই বুঝে নেন, আগের কাজ আগে করেন, পরের কাজ পরে করেন। আজকে মা বোনদের একটা রোগ হইলো, তারা বাচ্চা নিতে চায় না ঘন ঘন। একটা নিচি বড় করলে মানুষকে হইলে 8 10 বছর পরে আটটা নেওয়ার চিন্তা, নেওয়ার চিন্তা আর দেওয়ার চিন্তা। বাচ্চা তো নেওয়া যায় না, আল্লাহ দিলে পাওয়া যায়। তুমি কি নেওয়ার মালিক? তুই বলো নিতে হবে বা নিলাম। তুমি কিসের মালিক? তুমি তো কোনো কিছুর মালিক না, নিবা কেমনে? এভাবে গুনাহে লিপ্ত হয়, দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বাচ্চা না হওয়ার জন্য। আল্লাহ তাআলা তার দিলের খবর জানে, বাচ্চা বন্ধ করে দেয়। এসে কান্নাকাটি শুরু করি, বাচ্চা নাই, একটা বাচ্চা বড় কষ্টে আছি, আর চাইতে হয় না। ওষুধ খাইছিলাম জীবনে কিছু না হওয়ার লেগে, খুব বেশি খাই নাই, কয়েক মাস খাইছি। কয়েক মাস বিষ খাওয়া যে কথা, একদিন বিষ খাওয়াও সেই কথা। আজকাল বাচ্চাদের পড়াশোনা থেকে বঞ্চিত করার পিছনে মূল কারণ হইল তার মা। বাহ্যিক মা চেষ্টা করে, স্কুলে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, ভর্তি করে, আনা নেওয়া করে, খানা নিয়ে যায়, বাহ্যিক খুব ভালো, কিন্তু এই তার অতি যাতায়াতটাই হলো তার বাচ্চার ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। যাতায়াত যখন বেশি করে, বাচ্চা কয়েকবার মাদ্রাসা থেকে মাকে দেখে হাতের কাছে, যাকে দেখে তার প্রতি মায়া বাড়ে, কায়া দেখলে মায়া হয়। ওই বাচ্চার সম্পর্ক মার সাথে বাড়তে থাকে। মা বাড়িতে চলে আসে, বাচ্চা বাড়িতে আসার লেগে পাগল হয়ে যায়। এখন বাচ্চা মাদ্রাসা থাকে না, তোমার ছাড়া ভালো লাগে না,
তোমার লগে থাকো, এই জিদ ধরে। অঘটনা তাই ঘটে, বাড়ি চলে আসে। তাহলে এত সম্পর্কটা বাড়াইলো কেন? মাদ্রাসায় দিয়েছে, স্কুলে দিয়েছে, কাজ ছিল এটা পড়তেছে, পড়ো, আমার জায়গা আমি, তোমার জায়গায় তুমি, খবরদার পড়া নষ্ট করবে না, চলে আসবে না, এই করবো আসি, উল্টা কথা ছিল। এখানে তা না, এই মাটাই অতি যাতায়াত করে ওই বাচ্চার মনটাকে সরায় ফেলতেছে। এরকম মা বোনদের অবস্থাটা ভয়ানক। ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে অতি জজবা, অতি আবেগ, অতি মায়া, অতি ধ্বংস করে ফেলতেছে। ভাবুন না, আমার এত সব কিছুর পরেও আপনার আল্লাহর বান্দি, ঈমান আপনাদের আগে, আমল তারপরে। আমাদের ঈমান নিয়ে থাকেন, ঈমান নিয়ে বাঁচেন, ঈমান নিয়ে মৃত্যু হোক কামনা করি। আপনার ঈমানটাকে সকলের আগেই স্থান দিতে হবে, এরপরে অন্য কিছু আমল। এই জন্য একটা কথা বাংলায় আমরা বলি, ঈমান হইল সবার আগে, ঈমান থাকলে যাব আগে। বহু মা বোন আছে নামাজ পড়ে, বোরকা পড়ে, কোরআন শরীফ জীবনেও পড়ে না, ঘন্টা ঘন্টা রাত্রে মোবাইল দেখে, কোরআন পড়ি না, মোবাইল দেখি, ঘন্টা ঘন্টা মোবাইল দেখতেছে, সময় পাইতেছে, আল্লাহ নাফরমানের মধ্যে সময় ব্যয় করতেছে, তাতে খারাপ লাগতেছে না, কিন্তু এক পৃষ্ঠা কোরআন পড়াও আল্লাহর নিকট লাভ করতে পারতেছে না। দুনিয়া মুখী হয়ে গেছে এতটা বেশি, যা কল্পনা দিত। অন্তত উচিত ছিল কোরআনে কারীম তেলাওয়াত করা, কিন্তু মোবাইল ধ্বংস করে দিচ্ছে। মোবাইল ভাবেন এত বেশি ব্যবহার করে, এখন মোবাইলের কারণে জিন আক্রান্ত হয়, মোবাইলের কারণে বিভিন্ন রোগ শোক হয়, হাতায় ক্যান্সার পর্যন্ত মোবাইলের কারণে হয়। এভাবে জিন্দিগি বরবাদ করতেছে, তার কোনো পরোয়া নাই, কোনো চিন্তাও তার কাছে নেই। এরকম অনেক বিষয় আছে যেগুলি একদিনে না বলা সম্ভব, না ইসলাম সম্ভব। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে পুরুষ নারী নেক আমল করে ঈমানের অবস্থায়, ঈমান সহ, ঈমান নিয়ে মুমিন হইয়া, তাহলে আমি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাকে আমি দুনিয়াতেও সুখের জীবন দান করব। আর দুনিয়াতে সুখ থাকলে আল্লাহ রাজি হয়ে দিলে পরে পরকালে অসুখ থাকবো এমনটা না, পরকালেও সুখী থাকবো। তাই দুনিয়া আখিরাতের সুখের সামান হইল একজন মানুষের জন্য ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। তাহলে সকল কাজের মূল হইল নেক আমল, না নেক আসলে হলো ঈমান, এরপরে নেক আমল। এখন সুখের জীবন দান করব মানে কি? স্বামী তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে, সদাচরণ করবে, ছেলে তার বিরুদ্ধাচরণ করবে না, মেয়ে তার বিরুদ্ধাচরণ করবে না, প্রতিবেশীরা জুলুম করবে না, সমাজে একটা তার মান সম্মান থাকবে বহাল। এভাবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত, সম্মান ও মর্যাদা দান করবেন, অথচ সে এটা গ্রহণ করবে না। হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা তাকে দেন যার ঈমান আছে, নেক আমল আছে। ওয়ালাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা আরও দিবেন তাদেরকে উত্তম বিনিময়, যা তারা করছে তার। এই জন্য শর্ত হলো আগে ঈমান ও নেক আমল। ঈমান হলো দ্বীন, নেক আমল তো আমল শরিয়াত। মা বোনরা আমার,
আমি একজন নারীর কথা বলি, গেছি ময়মনসিংহ এক এলাকায় সফরে। সেখানে গেলে এক জায়গাতে বয়ান করছি মহিলাদের উদ্দেশ্যে। এক আলেম এসে জিজ্ঞাসা করে, হুজুর একটা মাসআলা বলো। কি মাসআলা? বলে যে আমাদের এখানে একজন আলেম, তার বিবিও আলেম, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এখানে স্বামী বিশেষ প্রয়োজনে আরেকটা বিয়ে করছে। এই নিয়ে খুব গণ্ডগোল, খুব মারামারি। তা আমরা বোঝাইতে গেছি মহিলাটাকে, তোমার তো স্বামী, তুমি একজন আলেমা, ইসলামে তো অধিকার দিছে, প্রয়োজনে বিয়ে করতে পারে, হারাম তো কওয়া নাই, তুমি এত বিরক্ত হয়েছো কেন? তোমার তো মেনে নেওয়া উচিত। তা না করে যদি লোকটা কোনো হারাম জায়গায় ব্যবসাখানা কেমন হইতো কও? বোঝানোর জন্য যেই বলছে, মহিলা জবাব দিয়েছে, ব্যবসাখানা যাইতো যেত, তাতে সমস্যা হতো না, 10-20 মিনিটের ব্যাপার ছিল, বিয়ে করলো কেন? এই যে ব্যবসাখানা যাইতে তো অসুবিধা ছিল না, বিয়ে করলো কেন? এটা কি ইসলাম মানা হইল না ইসলামকে অস্বীকার করা হইল? দেখি ইমান থাকলো না গেল। মহিলার ইমান এইভাবে যায়, খবর রাখে না। সে একটা হালাল কাজের উপরে হারামকে প্রাধান্য দিল, হালালকে ঘৃণাই করল। সে আলেমা হইলে কি, সাইনবোর্ড হইলে কি হবে? সে তো ইমান নেই, ইমান নষ্ট করে দিল। এরকমভাবে অনেক বিষয় আছে, মা বোনরা অতি জজবা, অতি আবেগে জিদে এমন সব কথাবার্তা বলে ইমান থেকে নগদ বের হয়ে যায়, কাফির হয়ে যায়, তার খবর থাকে না। তালিম করে ইমানের, হালকায় বসে ইমানের, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে গিয়ে তার ইমান নেই, ইমান খতম করে দেয়। মা বোন মনে রাখো, হাদিসে পাকে আসছে, মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরান। অনেক মানুষ দুনিয়ার জন্ম নেবে মুমিনের ঘরে, মুমিনের পরিচয় নিয়ে থাকবে, মুমিন পরিচয় নিয়ে মৃত্যু হবে কাফির অবস্থা। উল্টা আবার অনেক লোক এমন হবে যারা কাফেরের ঘরে জন্ম নেবে, কাফের পরিচয়ে থাকবে, কাফের মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায়ী হবে। এখন মুমিন হইয়া থাইকা বুঝা কাফের হইয়া যাব কেন? তার মধ্যে এরকম কিছু কাজকর্ম আছে যেগুলি ইমান ইসলাম বিরোধী, কোনো কবিরা গুনাহ, যাকে সে পছন্দ করে, যা বা কুফর করে, কুফরকে সমর্থন করে ইত্যাদির কারণেই সে ইমান ভাঙ্গা দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাচ্ছে, বেঈমান কাফের হয়ে, তার খবর থাকতেছে না। খাস করে মা বোনদের ভিতরে একটা গুনাহ আছে, নজরের গুনাহ। বেড়ার ফাঁক দিয়েও দেখবো, মোবাইলে তো দেখবই, যারা মোবাইল দেখে, টিভিতেও দেখবো, রাস্তাঘাটেও দেখবো, হারাম দৃশ্য, হারাম জিনিস, হারাম ব্যক্তি, গায়রে মাহরাম ব্যক্তি দেখব। আর এই গুনাহের কারণে অবস্থাকে দিলে জুলমত পয়দা হয়। জুলমত এত বাড়াবার থাকে, এক পর্যায়ে ইমান ছিনাইয়ে নেওয়া হয়। খানা কাবার একজন খাদেম, দীর্ঘ 30 বছর খিদমতে ছিল, মুয়াজ্জিন ছিল। এই লোকটা মারা যাওয়ার সময় কোরআন অস্বীকার করে ফেঁকে দিয়ে বলে মারা গেছে। অসুস্থ বিছনায় বলছে, কোরআনটা আনো দেখি। আনছে, শুয়ে শুয়ে পাতা উল্টা সব শেষ পর্যন্ত গেছে। পরে কয়েকে দূর মিশা কথা, ফেঁকে দিয়ে ফলাই দিছে, মারা গেছে। সারা জিন্দিগি 30টা বছর আল্লাহর নাম নিল, কালিমা আল্লাহু আকবার বরত্বের কথা বলল, ইমানের কথাই বলল, মারা গেল কাফের হইয়া। কারণটা কি? তার পিছনে কারণ হলো তার একটা গুনাহ, নজর। সেখানে মুয়াজ্জিন থাকা অবস্থায় চোখ খোলা রাখতো, চোখ দিয়ে সমস্ত মহিলাদেরকে দেখতো যারা হজ করতে যায়, উমরা করতে যায়, বিপদ দ্বারা কে কীরকম, কোন দেশে মানাই কীরকম, সব খালি মার করত। বাহ্যিক অন্য সব কাজ ভালো ছিল, এই এক কারণে তার বেঈমান হয়ে মরতে হল। তাহলে একটা গুনাহ মানুষকে কি পরিমাণ লাঞ্ছনা দেয়, একটা নজরের গুনাহ কতটা খারাপ। আর এই গুনাহটা মা বোনদের মধ্যে অনেক বেশি হচ্ছে। মা বোনরা আমার, এইভাবে ইমান নষ্ট করে দুনিয়ার থেকে যাওয়ার মধ্যে কোনো ফল নেই। দেখেন, মানুষ মৃত্যু হলে 3 অবস্থায় হবে। একজন
ইমানে কামেল নিয়ে দুনিয়ার থেকে যাবে, ডান হাতে আমলনামা মিলবে, ডাইরেক্ট জান্নাতি। আরেকজন ফাসিক ইমান আনার পরে অনেক গুনাহ খাতা করবে, দুনিয়ার থেকে বিদায়ী হবে ইমানের সাথে যদিও, কিন্তু ডাইরেক্ট জাহান্নামে যাবে, জান্নাতি হবে। এক পর্যায়ে শাস্তি শেষ হইলে কখন হবে আল্লাহ ভালো জানে, বাম হাতে আমলনামা মিলবে। আরেক শ্রেণী যাদের মৃত্যু কুফর অবস্থায় হবে, আমলনামা বাম হাতে মিলবে, বাম হাতটা সিনা দিয়ে ঢুইকা পিছন দিকে বের হবে, ওই হাতে মিলবে আমলনামা। এখন বলেন কোন মৌত ভালো? প্রথম শ্রেণী যারা মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে হলো তারা ভালো, নাকি দ্বিতীয় শ্রেণী জাহান্নামে গেল শাস্তি বইগা জান্নাতে আসবো সে ভালো, নাকি চিরস্থায়ী জাহান্নামই ভালো? নিশ্চয়ই প্রথম শ্রেণী ভালো। আর প্রথম শ্রেণী হওয়ার জন্য শর্ত হলো এই, ইমান থাকবে, নেক আমল করবে, কোনো গুনাহ করবে না কোনো অবস্থাতেই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেন, আমল করার তৌফিক করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু